এটা দেন, এটা আমাদের পার্ট না, একটু ভুলে চলে আসছে। প্লাসেন্টা এন্ড ফিটাল মেমব্রেন। না আপু, দেরি আছে। হ্যাঁ, এখান থেকে বেশি আসে না কোশ্চেন, ওই ওটুকুই আসে। প্লাসেন্টা চলে আসে, তার আগে একটা ছবি দেখি আমরা। 4:39। আপনারা কি কেউ আসর নামাজের ব্রেক চান? আসরের ব্রেক চাইলে একটা টাইনি ব্রেক নিব আমরা, 5 মিনিটসের, 5 মিনিটের ব্রেক। ঠিক আছে, তাহলে 4:45 আমরা আবার শুরু করবো। কেউ যদি আসরের নামাজ পড়তে চান, পানি খেতে চান, চা খেতে চান, গো অ্যাহেড। হ্যাঁ, জাস্ট 5 মিনিটস অনলি। হ্যাঁ, ওকে, ওকে। ঠিক আছে আপু।
হ্যালো হ্যালো, চলে আসছেন সবাই? ও, ওরা তো যে আসছে। ওকে। আচ্ছা, আমরা একটা ছবি নিব আপনাদের সাথে, আমি একটা ছবি তুলবো। ঠিক আছে, একটু সবাই ভিডিওটা অন করেন। হুম। ফেরদৌসী আপা, রেহানা আপা, রুকসানা আপা, জান্নাত আপু, শাহনাজ আপু, তাহমিনা আপু, সাবিনা আপু। সাবিনা দুইজন, দুইজন সাবিনা। ওকে, একজন সাবিনা তানিয়া আর একজন সাবিনা ওয়াট। ম্যাম সাবরিনা আক্তার। সাবিনা আফরিনা। ওকে, ঠিক আছে, তাহলে তানিয়া আপু, সাবিনা 1 2, ঠিক আছে। শাহিদা আপু জি, একটু ভিডিওটা আমরা অন করি। দেখেন, আপনাদেরকে না দেখলে তো আমি চিনবো না। হ্যাঁ, দেখা যাবে পাশ দিয়ে হাইটে চলে গেছি, একটু হাগও করতে পারবো না। তো বেটার আমরা একটু চেহারা দেখি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর চেহারা। এই জান্নাত, আপনাকে না বলছি ভিডিও অন করে রাখবেন সব সময়? ঠিক আছে। শাহাদা আপু জি, একটু সবাই ভিডিওটা অন করি। সুফিয়া আপু, ওকে। রোকসানা আপু, শাহনাজ আপু, সবাই ভিডিও অন করে। সবাই সবাই সবাই, কাম কাম, তাড়াতাড়ি। ভাইয়া আসেন, আপনাদের একটা ছবি তুলি। আপু, হ্যাঁ, আপনি একটা সুন্দর জামা পরছেন, আসেন। Okay, ঠিক আছে, আমি হুম, আসেন ভাই। ঠিক আছে আপু, লিপস্টিক ঠিক আছে। স্ক্রিনটা ঢেকে যাচ্ছে কেন? স্কিন দেখা যাচ্ছে? স্কিন দেখা যাচ্ছে, সব সব আসতেছে। ঠিক আছে, আমি একটা ছবি তুলি। চিজ। ম্যাম সিঙ্গেল একটা। আমার অনেক সিঙ্গেল ছবি আছে, ওখান থেকে একটা দিয়ে দিন। ঠিক আছে, ওকে। ব্যাক টু স্টাডি। ঠিক আছে, ওকে। আমি তাহলে শুরু করে দিই, হ্যাঁ। তো সবার নামাজ শেষ, চা কফি নেওয়া শেষ। আমরা এখন আবার টানা 40 মিনিটস একটা পড়া দিব, হ্যাঁ। আমরা একটা ছবি দেখি, ছবিটা দেখে তারপর হচ্ছে কি আমরা উম ঠিক আছে, দেখেন একটা সুন্দর একটা ছবি দেখাচ্ছি। রাইট, স্টপ শেয়ার, শেয়ার শেয়ার। হ্যাঁ, অনেকে আপু আমাকে একটু বলবেন যে আম, ছবিটা শো করছে কিনা। হ্যাঁ, এটা একটু বলেন আমাকে, কারণ আমি এখান থেকে বুঝতে পারি না আপনাদের শো হয়েছে কিনা। ঠিক আছে। এটা একটা প্লাসেন্টা, রাইট? এটা জি একটা আপু হয়েছে। প্লাসেন্টা। কোত্থেকে হচ্ছে প্লাসেন্টা তৈরি হচ্ছে, কোন জায়গা থেকে? ব্লাস্টোসিস্টের ট্রপোব্লাস্ট থেকে। ভেরি গুড। তারপর দেখেন এই যে জিনিসটা কি বলেন তো, একটু আগে আমরা পড়ছি। এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের হচ্ছে এমব্রায়োর সাথে কি লাগছিল, কি লেগে হয়েছিল? হুম হুম, কানেকটিভ স্টিক। কানেকটিভ স্টিক যেটা কোত্থেকে ছিল, একটা হচ্ছে ট্রপোব্লাস্টের সাথে, সরি, ট্রপোব্লাস্টের সাইটোট্রপোব্লাস্টের সেলের সাথে লেগেছিল, কার সাথে? এমব্রায়োর সাথে। সো এইটাই পরবর্তীতে আমার আম্বেলিকাল কর্ড হয়ে গেছে, রাইট? তাহলে এখন দেখেন, তাহলে ফার্স্টে কি হবে, এই প্লাসেন্টাটা হচ্ছে স্ট্রাকচারই দুইটা ইউনিটের মধ্যে থাকে। একটা হচ্ছে কি আপনার কোরিওনিক প্লেট, একটা হচ্ছে বেসাল প্লেট। সো আমরা কি এখানে বেসাল প্লেট দেখতে পাচ্ছি? দিস ওয়ান ইজ বেসাল প্লেট। এই দেখেন, যেখানে হচ্ছে কি আমার বেসাল প্লেটে কি কি থাকবে? বেসাল প্লেটে থাকবে হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, সিনসাইটোট্রপোব্লাস্ট এবং ম্যাটার্নাল ডিরাইভড পার্ট থাকবে। এটার মধ্যে ফিটাল ডিরাইভড পার্টও থাকবে, ম্যাটার্নাল ডিরাইভড পার্ট থাকবে। দেখেন, এটা হচ্ছে কি বেসাল প্লেট। আরেকটা কি ছিল আমার? কোরিওনিক প্লেট। সো কোরিওনিক প্লেটটা কোনটা? এই ফাঁকা জায়গাটা আমরা বলতেছি হচ্ছে কোরিওনিক প্লেট, রাইট? কোরিওনিক প্লেটের মধ্যে কি কি থাকে? অ্যামনিয়ন। অ্যামনিয়ন থাকে, এই যে ফাঁকা জায়গার মধ্যে আমার কি থাকবে? অ্যামনিয়ন, রাইট? আগে থাকে এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম থাকবে, সাইটোট্রপোব্লাস্ট এন্ড সিটোসিনোট্রপোব্লাস্ট। তার মানে আমরা বেসাল প্লেট এবং কোরিওনিক প্লেট দুই জায়গাতে আমাদের কি কি থাকবে? সাইট্রো এন্ড সিনসাইট্রো। সিনসাইটোট্রপোব্লাস্ট থেকে আমার কি রিলিজ হবে?
বিটা হেসিজি, ভেরি গুড। তারপর দেখেন এখানে কিছু ভিলাই তৈরি হয়, এই ভিলাই গুলা হচ্ছে কোরিওনিক প্রজেকশন, যেগুলো হচ্ছে গিয়ে আপনার সাসপেন্ড করবে ইন্ট্রাভিলাস স্পেসের মধ্যে। এখানে দেখেন আমাদের ইন্ট্রাভিলাস স্পেস আছে, এবং এখানে দেখেন এই যে ভিলাসের মতো তৈরি হচ্ছে, এই যেগুলো ভিলাই ভিলাই ভিলাই, হ্যাঁ, বা ভিলাই থেকে পরবর্তীতে সেপ্টাম তৈরি হয়ে যাবে। তো এখানে কি হয় আপনার হচ্ছে গিয়ে তিন রকমের ভিলাই হয়, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, একটা হচ্ছে টারশিয়ারি, লাইক দিস। এই যে প্রাইমারি ভিলাই, হ্যাঁ, এটা প্রাইমারি ভিলাই, এটা সেকেন্ডারি ভিলাই, এটা হচ্ছে টারশিয়ারি ভিলাই। প্রাইমারি ভিলাইতে আমার কি থাকে, প্রাইমারি কোরিওনিক ভিলাইতে আমার কি থাকে, এটা হচ্ছে ক্লেফট অ্যাপিয়ার করে। দেখেন এখানে এগুলা হতেছে যে আমার প্রাইমারি ভিলাই, এই জায়গা হচ্ছে অ্যামনিয়ন, দিস ইজ মেসেনকাইমাল, দিস ইজ সাইটোট্রপোব্লাস্ট, এই যে সেল আছে সাইটোট্রপোব্লাস্ট, এবং এই জায়গাটা হচ্ছে সিন সাইটোট্রপোব্লাস্ট। এখানে হচ্ছে গিয়ে আমার সাদাগুলা লেকুনা, হ্যাঁ, এত বেশি ডিটেলস আমি জাস্ট বলতেছি, কিন্তু এখান থেকে আমাদের তিনটা লাইন ইম্পর্টেন্ট, সেই তিনটা লাইন আমি দাগায় দিব, জাস্ট যেহেতু আমরা এগুলো অত বেশি পড়ি না, একটু রিক্যাপ করার জন্য, হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি। তো এখানে দেখেন এই যে ক্লেফট অ্যাপিয়ার করেছে, ক্লেফট অ্যাপিয়ার করেছে কত দিনে করবে, এটা 12তম দিনে। এখানে দেখেন 12 to 15 দেওয়া আছে, ডে 12 to 15, বাট ইউজুয়ালি এটা ফর্মেশন হবে কবে, 12তম দিনে ফরমেশন হবে। এখানে ভিলাই ফরমেশন করবে, দ্যাট ইজ ইনিশিয়ালি যে ভিলাইটা আমার ফরমেশন করতেছে, এই যে আমার সাইটোট্রপোব্লাস্ট, এখান থেকে দেখেন এই যে একটা ভিলাই, বুঝাইতে পারতেছি কিনা, এই যে এটা কি আমার সাইটোট্রপোব্লাস্ট, হ্যাঁ, এই জায়গাটা, এই যে সেলের গুলা, সরি, সেলগুলা হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট। এখানে দেখেন আচ্ছা, এই যে দেখেন এটা আমার সাইটোট্রপোব্লাস্ট, তো সাইটোট্রপোব্লাস্ট নিচের দিকে গিয়ে কি হয়েছে, একটা ভিলাইয়ের মতো তৈরি হয়েছে না, বুঝা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে গিয়ে আমার কি ভিলাই, প্রাইমারি ভিলাই। কত যেতে হতেছে, ডে 12, ঠিক আছে। এরপরে দেখেন প্রাইমারি ভিলাইটা থেকে আমার কি হবে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এটা হচ্ছে কি আমার মেসোডার্ম, এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ইনভেড হয়ে যাবে, ইনভেড হয়ে যেটা তৈরি করবে সেটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি কোরিওনিক ভিলাই। এই যা হচ্ছে সেকেন্ডারি, দেখেন এটা একটু মোটা মোটা ছিল না, এটা দেখেন আরো ভিতরের দিকে ঢুকে গেছে, ভিতরের দিকে ঢুকে গেছে না, এটা হচ্ছে সেকেন্ডারি ভিলাই। কবে হচ্ছে এটা, ডে 15, ডে 15-এ হচ্ছে ফরমেশন করবে। এরপরে আমার তৈরি হবে টারশিয়ারি ভিলাই, যেটা হচ্ছে গিয়ে আর ভিলাই কন্টেইনিং ব্লাড ভেসেলস, এই যে যে ভিলাই গুলার মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু ব্লাড ভেসেলস নাই, নট ব্লাড ভেসেল ইন প্রাইমারি ভিলাই, নো ব্লাড ভেসেল ইন সেকেন্ডারি ভিলাই, বাট দ্য ব্লাড ভেসেলস প্রেজেন্ট ইনটু দ্য টারশিয়ারি ভিলাই, দ্যাট ইজ টারশিয়ারি ভিলাই তৈরি হবে কবে, ডে 21-এ, সরি ডে 18-এ, হ্যাঁ, ডে 18-এ, বা ডে ডে 21-এই হয়, ঠিক আছে। এখানে হচ্ছে 18 থেকে 21, তো এটা ডে 18 না, এটা ডে 21 বলবেন। ডে 21-এ হয়, বইয়ের মধ্যে ডে 21 আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ভিলাই গুলা নাই হয়ে যাবে, দ্যাট ইজ ভিলাই, ফ্রি ভিলাই ফর্ম, ঠিক আছে, ফ্রি ভিলাই ফর্ম, যেখানে কি হবে আপনার এই যে সাইটোট্রপোব্লাস্ট যেটা ছিল, এই যে এটাই তো সাইটোট্রপোব্লাস্ট আমার, এই যে সাইটোট্রপোব্লাস্ট ব্ল্যাকটা, হ্যাঁ, এই সাইটোট্রপোব্লাস্ট ইনভেট করে হয়েছিল প্রাইমারি ভিলাই, দেন এটা আরো ইনভেট করে হয়েছিল সেকেন্ডারি ভিলাই। এখন দেখেন এই যে সাইটোট্রপোব্লাস্ট নাই হয়ে যাচ্ছে, নিচে নামতে নামতে নাই, সো কি হয়ে যাবে, এটা সাইটোট্রপোব্লাস্ট ইন দা ভিলিয়া টারশিয়ারি ভিলাই ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, দেখেন এখানে কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যে অল্প অল্প আছে না, এই যে অল্প অল্প, এখানে দেখেন আর একটু বেশি, এখানে অনেক বেশি, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো, ভিলাই লেস অর ফ্রি ফ্রম ভিলাই, ঠিক আছে। একটা 12 দিন, একটা 15 দিন, একটা হচ্ছে 21তম দিন, 28তম দিনে আমরা ভিলাই ফ্রি পেয়ে যাব, আর কোনো ভিলাই পাবো না, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে হইতেছে গিয়ে এখান থেকে আমার প্লাসেন্টাটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই কোরিওনিক লিফটা ফর্ম করবে হচ্ছে কোইনোইক ভিলাই, এমব্রায়োনিক পোল, এবং এটা হচ্ছে গিয়ে ডেসিডুয়া ক্যাপিলারিজ হয়ে যাবে, বিকাম অ্যাভাস্কুলার, এবং এটা পরবর্তীতে কি হয়ে যাবে, এমব্রায়োনিক পোলে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই ভিলাই গুলা থেকে আমার কি হবে দেখেন, এই ক্যাপিলারি গুলা, যে ব্লাড ভেসেল গুলা তৈরি হয়েছিল, এই ক্যাপিলারি গুলা হচ্ছে কি আপনার ফরমেশন হবে, ক্যাপিলারি গুলো এনলার্জমেন্ট হবে। এই যে সিন সাইটোট্রপোব্লাস্ট, সাইটোট্রপোব্লাস্ট তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তাহলে থাকলো কে, সিন সাইটোট্রপোব্লাস্ট, এইটা হচ্ছে আমার সিন সাইটোট্রপোব্লাস্ট, এইটাও হইতেছে গিয়ে আস্তে আস্তে থিন হয়ে যাবে, এবং পুরাটাই আপনার হচ্ছে পরবর্তীতে সাইটোট্রপোব্লাস্ট, সিন সাইটোট্রপোব্লাস্ট সবই হচ্ছে গিয়ে আমার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে কি আমার প্লাসেন্টাল সেপ্টা ফরমেশন হবে, প্লাসেন্টাল সেপ্টা ফরমেশন হয় আমার প্লাসেন্টাল মেমব্রেন তৈরি হবে, ঠিক আছে। সো আমরা একটু বইতে যাই, এতটুকু বুঝছি না ছবিটা, এগুলা মানে মুখস্থ করার কিছু নেই, এটা জাস্ট ছবিটা দেখলে একটু বুঝতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে কি আমার ওই যে ট্রপোব্লাস্টের মধ্যে যে সাইটোট্রপোব্লাস্ট, সিনসাইটোট্রপোব্লাস্ট ছিল, এই অ্যামনিয়নটা কোথায় ছিল আপনার, ওই যে ভিতরে কি একটা ক্যাভিটি ছিল, ব্লাস্টোসিল ক্যাভিটি, তাই না, ক্যাভিটির মধ্যে আমার অ্যামনিয়ন ফরমেশন হয়েছিল, তো এইটা হচ্ছে ওই ওই জায়গাটার ছবিটা, ঠিক
আছে, ওই জায়গাটার মানে একটু বড় ছবি, একটু জুম করা ছবি। এখন দেখি আমরা যদি লেকচারে চলে যাই, লেকচারে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আমরা লেকচার থেকে পড়বো। এই ছবিগুলো সবাই আমি আপনাদেরকে দিয়ে দিছি অলরেডি, হ্যাঁ। ওকে, আচ্ছা তার আগে একটু কথা আছে, এখানে আমরা একটু দেখে নেই। জেনারেল ফ্যাক্ট যেটা প্লাসেন্টাল কাজটা কি আসলে, এটা কি করে, এটা তো হচ্ছে কি আপনার নিউট্রিশনটা হচ্ছে মা থেকে বাচ্চাকে দেয়, তাই তো। তাছাড়া কি করে আপনার এখানে হতেছে গিয়ে ফার্টিলাইজেশন, মানে এমব্রানিক নিউট্রিশন রিকোয়ারমেন্ট তো থাকে কিছু, কেন এমব্রায়ো তো আর একলা একলা বড় হইতে পারবে না, তো নিউট্রিশন লাগবে। তো এমব্রায়নিক নিউট্রিশনে কি হয়, ডিউরিং ফার্টিলাইজেশন এবং ইনিশিয়াল ব্লাস্টোসিস্ট ফর্মেশন, এটা একটু দাগ দিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এখানে চলে আসলে কেন বুঝলাম না। তো ডিউরিং ফার্টিলাইজেশনে কি হয়, ইনিশিয়ালি যে ব্লাস্টোসিস্টটা ফর্মেশন করে জাইগোট মোরুলা দেন ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টটা যেটা ফর্মেশন করে সেটা হচ্ছে গিয়ে আপনার নিউট্রিশনটা কিভাবে পায়, এটা হচ্ছে ডিফিউশন ভায়া জোনা পেলোসিডা ফ্রম দ্য অ্যাকুমুলেটেড ফ্লুইড ইনটু দ্য ব্লাস্টোসিল। ওই যে ব্লাস্টোসিলের মধ্যে, ব্লাস্টোসিস্টের মধ্যে কি ছিল, ট্রপোব্লাস্ট এমব্রায়োব্লাস্ট, মাঝখানে একটা ক্যাভিটি ছিল, ক্যাভিটির মধ্যে কি ছিল, এটা ব্লাস্টোসিল, ঠিক আছে না, আবার কি বলতেছি আমরা, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। তাহলে ওই যে ব্লাস্টোসিলটা ছিল, ওই ব্লাস্টোসিলের মধ্যে যে ফ্লুইডটা থাকে, ওই ফ্লুইডের ডিফিউশনের মাধ্যমে এটা হচ্ছে কি আপনার নিউট্রিশনটা পায়। From day 12 to term, embryo obtain nutrition from maternal blood via uteroplacental circulation. কেন day 12 এ কি কি ইম্পর্টেন্ট জিনিস, day 12 এ কি কি ইম্পর্টেন্ট জিনিস বলেন, বলেন জুমে আপুরা আছেন বলেন। সাইটোট্রপোব্লাস্টাস ফর্মেশন হয়। হুম, আর হচ্ছে গিয়ে আপনার ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন কখন হবে, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন বিগিন করবে কখন, ডে 13। ডে 13। তাহলে এখানে দেখেন 12-13 বলতেছিলাম না, যে এখানে হচ্ছে গিয়ে বই তো বই ভ্যারি করে, তাহলে 12 থেকে 13 এর মধ্যে আমার কি হবে, ইমপ্লান্টেশনটা শেষ হয়ে যাবে না, হ্যাঁ। তখন কি হবে, আমার চারটা জিনিস ইম্পর্টেন্ট বলছিলাম না, একটা হচ্ছে বিটা এসসিজি রিলিজ করা শুরু করবে, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন শুরু করবে, আরেকটা কি বলছিলাম, একদম ফার্স্টের কথাটা, ইমপ্লান্টেশনটা হচ্ছে গিয়ে কমপ্লিট হবে, আর কি ছিল, চারটা কথা ছিল, ইয়েস, প্রাইমারি কুরিনিকুলার ফর্মেশন করবে। তার মানে এখানে হচ্ছে কি ইম্পর্টেন্ট কি, যখন হচ্ছে গিয়ে ওই 12তম দিন বা 13তম দিনের আগ পর্যন্ত হচ্ছে ওই ব্লাস্টোসিলের থেকে ও নিউট্রিশন পায়। 12তম দিন অর্থাৎ ইমপ্লান্টেশনটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন সে কোত্থেকে পায়, ওই যে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন, সরি, ওইখান থেকে হচ্ছে পাওয়া শুরু করবে। এখন আসেন, the endometrial stromal cell become large and accumulated glycogen in response to circulating progesterone and blastocyst, এখান থেকে হচ্ছে গিয়ে আমার গ্লাইকোজেন পাবো আমি। রেসিডুয়াল রিঅ্যাকশনটা কি, রেসিডুয়াল রিঅ্যাকশন তো বললাম, যখন হচ্ছে গিয়ে আপনার ইমপ্লান্টেশন হবে এমব্রায়ো ইমপ্লান্টেশন হইলে ওইখানে ওর এন্ডোমেট্রিয়ামের সাথে ওর একটা রিঅ্যাকশন হবে, কেন, কারণ যাতে ও হচ্ছে লেগে থাকতে পারে, নাহলে তো পড়ে যাবে, টুস করে পড়ে যাবে। তো লেগে থাকার জন্য ওর একটা রিঅ্যাকশন হবে এন্ডোমেট্রিয়াম এবং ওর মধ্যে, এটাকে বলতেছে আমরা রেসিডুয়াল রিঅ্যাকশন। So this is nothing but a cellular change at the site of implantation which include কি কি হয়, এখানে দেখেন রিঅ্যাকশন গুলোর মধ্যে কি কি হয়। একটা হচ্ছে গিয়ে ওই যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে সিনসাইটোট্রপোব্লাস্ট, যেটা কি, যেটা হচ্ছে গিয়ে ব্লাস্টোসিস্টের ট্রপোব্লাস্টের লেয়ার, ও যে কি করে, ঘষাঘষি করে একটা কি করে, এন্ডোমেট্রিয়ামে একটা ইরোশন তৈরি করে যায়, অর্থাৎ ওটা যে প্লেন ছিল সারফেসটা প্লেন থাকে না, ওইটু হচ্ছে আপনার ইররেগুলার হয়ে যাবে। ম্যাটার্নাল ভেসেলস এর কনজেশন এবং ডায়ালেটেশন হবে, এন্ডোমেট্রিয়াল টিস্যুতে যে যে ঘষাঘষি যে করে ইরোশন করলো, ওইখানে গিয়ে কি হবে, ওই টিস্যুগুলোতে আমার ইডিমা হয়ে যাবে, সেলের শেপ গুলা পলিহেড্রাল হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল সেল গ্লাইকোজেন এন্ড লিপিড ডিপোজিশন, ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল ভাস্কুলারাইজেশন, অর্থাৎ যে ভেসেলস গুলা হয়েছিল ওখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এবং এটা এই চেঞ্জ গুলা হচ্ছে, এই 6টা চেঞ্জ এখানে হয়, এবং এটা কবে হবে, যে 12, কিছু বইতে আছে ডে 13, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে এমব্রায়োনিক লাইফ, রাইট। ডেসিডুয়াল রিঅ্যাকশনটা হয়ে গেল, হওয়ার পরে কি হবে, এই যে প্রেগন্যান্সিতে যে ডেসিডুয়া হলো, অর্থাৎ হচ্ছে চেঞ্জেস এন্ডোমেট্রিয়াম ডিউরিং প্রেগন্যান্সি ইজ কল্ড ডেসিডুয়া, ঠিক আছে, ডেসিডুয়া। এখন দেখেন এখানে 3টা লেয়ার থাকে, একটা হচ্ছে বেজালিস, ক্যাপসুলারিস, প্যারাইটালিস, হ্যাঁ। বেজালিসে কি হয়, বেজালিসে হচ্ছে ইমপ্লান্টেশন টেক প্লেস এন্ড দ্য বেজাল প্লেট ইজ ফর্ম।
ইমপ্লান্টেশন হচ্ছে ব্যাজালিসে হয়, ক্যাপসুলারিজে হচ্ছে গিয়ে কোরিয়ন ওভারলাইজ করবে, এবং প্যারাইটালিজে হচ্ছে গিয়ে রেস্ট অফ দ্য এন্ডোমেটাল ক্যাভিটি এক্সেপ্ট দ্য ইমপ্লান্টেশন সাইট। মানে এই যে চেঞ্জেস গুলা হইলো, ব্যাজালিসে কি হবে, ব্যাজালিসে হচ্ছে গিয়ে ওই যে সাইটটাতে আপনার ইমপ্লান্টেশন হবে ওই জায়গায় একটা ব্যাজাল প্লেট ফরমেশন করবে, হ্যাঁ। ক্যাপসুলারিসে হচ্ছে গিয়ে কোরিয়ন অ্যামনিয়ন ফরমেশন হবে না, ওই কোরিয়নের ওইখানে হচ্ছে গিয়ে ক্যাপসুলারিসটা লাই করবে। আর বাকি যে পার্ট গুলা আছে ওই পার্ট গুলা হচ্ছে প্যারাইটালিস, যেটা হচ্ছে গিয়ে এক্সেপ্ট দ্য ইমপ্লান্টেশন সাইটে ছাড়া যে চেঞ্জটা হবে রেস্ট অফ চেঞ্জ সেটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। এখন আসেন দেখেন, ক্যাপসুলারিস এবং প্যারাইটালিস কাম ইনটু কন্টাক্ট ইচ আদার এন্ড অবলিটারেটেড দ্য ইউটেরাইন ক্যাভিটি 4 মান্থস অফ জেস্টেশন। এটা একটু দাগ দিয়ে রাখেন। হিস্টোলজিক্যাল চেঞ্জ কি কি হয় এটা একটু দাগ দিয়ে রাখেন, এটা 2 স্টার দিয়ে রাখেন। একবার এই কোশ্চেনটা আসছিল, সেটা মধ্যে 2017 এ। সো হিস্টোলজিক্যাল আর্লি প্রেগন্যান্সি ক্যারেক্টারাইজ থাকে কি কি, একটা হচ্ছে কোরিয়নিক ভিলাই, ডেসিডুয়া, ট্রপোপ্লাস্ট, ফিটাল মেমব্রেন, আর হচ্ছে ফিটাল সোমাটিক টিস্যু। Presence of decidua on its own site of histological sample is not enough to confirm the diagnosis of pregnancy. Areas stella are changes of endometrial glands due to effect of progesterone placenta. ঠিক আছে, শুধুমাত্র আমরা যদি ওই যে ডেসিডুয়া চেঞ্জটা দেখে আমরা হচ্ছে গিয়ে ডায়াগনোসিস প্রেগন্যান্সি করতে পারবো না। কেন বলেন তো? একটপিক প্রেগন্যান্সিতেও কিন্তু ডেসিডুয়াল চেঞ্জেস আসে, আবার হচ্ছে গিয়ে আপনার ইয়েতেও আসে, মোলারেও আসে, তাই না? তো এই endometrial hyperplasia হাইপারপ্লেসিয়া তো আসে, তো এইগুলাতে দেখে আমরা আসলে চেঞ্জ করতে পার মানে কনফার্ম করতে পারবো না। ডায়াগনোসিস কনফার্ম হইতে হইলে আমার হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, এটা কি করতে হবে, আচ্ছা ওটাতে আসতেছে, হ্যাঁ ওটা আসতেছি। এখন আসে আমরা প্লাসেন্টা তৈরি হবে। প্লাসেন্টা কোথা থেকে তৈরি হবে? ট্রপোব্লাস্ট থেকে। ট্রপোব্লাস্টের আপনার বোথ ম্যাটারনাল এবং ফিটাল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমার থাকবে। কেন কি? কারণ হচ্ছে গিয়ে ও কি করবে, ওর তো ফিটাল পার্টে ব্লাস্টোসিস্ট থাকবে, এখানে হচ্ছে গিয়ে আবার ম্যাটারনাল সাইডেও এসে লাগবে, ইউটেরাসে এসেও লাগবে, যার কারণে এখানে হচ্ছে বোথ ম্যাটারনাল এবং ফিটাল কম্পোনেন্ট থাকবে। প্লাসেন্টাতে ম্যাটারনাল পার্ট ডিরাইভ ফ্রম দ্য ডেসিডুয়া বেজালিস। ডেসিডুয়া বেজালিস কোনটা? এই যে এটা, যেখানে হচ্ছে আমার ইমপ্লান্টেশনটা হয়েছে, ইমপ্লান্টেশন হওয়ার পরে ওই স্পেসিফিক যে জায়গাটাতে ইমপ্লান্টেশন হয়েছে ওইখানে আমার কি হবে, বেজালিসটা ফরমেশন করবে। তাহলে বেজালিসটা হচ্ছে কোন পাশ থেকে আসবে? ম্যাটারনাল পার্ট ডিরাইভ করবে ডেসিডুয়া বেজালিস থেকে, আর ফিটাল পার্ট কোথা থেকে ডেভেলপ করবে? কোরিওফন্ড্রোসাম থেকে, হ্যাঁ। এখন প্লাসেন্টার মধ্যে কি কি থাকে? দুটো ইউনিট থাকে, কোরিয়ন প্লেট আর হচ্ছে বেজাল প্লেট। কোরিয়ন প্লেটের মধ্যে আমাদের কি কি থাকে? ফিটাল অরিজিন, ওই যে অ্যামনিয়ন থাকবে, এক্সট্রা এমব্রিয়নিক মেসেনকাইম থাকবে, সাইটোট্রপোব্লাস্ট, সিনসাইটোট্রপোব্লাস্ট। সাইটোট্রপোব্লাস্ট সিনসাইটোট্রপোব্লাস্টটা কোনটা ছিল? ওই যে আমরা বলতেছিলাম না যে আপনার হচ্ছে গিয়ে যে আউটার লেয়ার থাকে, আউটার লেয়ারের মধ্যে আবার দুটো থাকে, ইনার হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, আউটার হচ্ছে, এটার মধ্যে আবার আউটার এবং ইনার, হ্যাঁ, আউটার এবং ইনার। এই ইনার পার্টটা হচ্ছে গিয়ে সাইটোট্রপোব্লাস্ট, আউটার পার্টটা কি? সিনসাইটো, যেটা থেকে আমার হচ্ছে গিয়ে বিটা হিসিজি রিলিজ হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি সাইটোট্রপোব্লাস্ট থেকে আমার হচ্ছে হিসিটোট্রপোব্লাস্ট রিলিজ হবে। তাহলে হচ্ছে এটা কি থাকবে? বেজাল প্লেট করবে হচ্ছে প্লাসেন্টার মধ্যে, সাইটো এবং সিনসাইটো দিয়েই হবে। ম্যাটারনাল পার্টটা ডিরাইভ করে বেজালিস থেকে, ডেসিডুয়া বেজালিস থেকে। বারবার একই কথা আসতেছে, একটু দা মার্ক করে রাখেন। ভিলাইতে চলে আসি আমরা। ভিলাই গুলা কি? ভিলাই গুলা তো নাথিং বাট আ কি? প্রজেকশন। প্রজেকশন ফর কার? কোরিয়নিক প্রজেকশন, সাইটোট্রপোব্লাস্ট। কোরিয়নিক প্রজেকশন সাসপেন্ড করবে ইন্টারভিনাস স্পেসে, এবং এটা তিনটা ভাবে হয়, হ্যাঁ। ডেভেলপমেন্টটাতে আমরা চলে আসি। ডে 9টা হচ্ছে ল্যাকুনার স্টেজ। ডে 12 যেটা বলতেছিলাম প্রাইমারি ভিলাই ফরমেশন করবে, ঠিক আছে। ডে 12টা হচ্ছে ফরমেশন, এটা মার্ক করেন লাল কালি দিয়ে, এটা পরীক্ষাতে আসে। ডে 12 মার্ক, ডে 15 মার্ক, ডে 21 মার্ক, ডে 28 মার্ক। এটা চারটা কোশ্চেন, ঠিক আছে। চারটায় যে আসবে তা নাই, চারটা থেকে একটা আসতে পারে। তাহলে এটা হচ্ছে কি করবে আপনার? ডে 12 থেকে ফরমেশন অফ দ্য প্রাইমারি কোরিয়নিক villi cleft appear into the syncytotrophoblast called lacuna which communicate with maternal endometrial sinusoid। ঠিক আছে, syncytotrophoblastটা হচ্ছে ক্লেফট হয়ে যাবে, ভিতর দিকে নেমে যাবে, যেটাকে আমরা বলতেছি ল্যাকুনা, এবং এখান থেকে আমার প্রাইমারি কোরিয়নিক villi ফরমেশন করবে। সাইটোট্রপোব্লাস্ট ফরমেশন করবে হচ্ছে প্রাইমারি কোরিয়নিক villi। ডে 15 ফরমেশন করবে কি? সেকেন্ডারি কোরিয়নিক villi, আরো বেশি ভিতরে ঢুকে যাবে। আরো বেশি ভিতরে ঢুকে কি করবে আপনার? ইনভেট করবে দ্য কোর অফ দ্য প্রাইমারি villi কাভারিং দেম ইনটু সেকেন্ডারি কোরিয়নিক villi, এবং এটা কি করবে? এন্টায়ার কোরিয়ন। এখন আমাকে বলেন তো, 12 মানে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ব্লাড ভেসেলস থাকবে না? ঠিক আছে, থাকবে কার মধ্যে? টারশিয়ারির মধ্যে। তাহলে টারশিয়ারি কোরিয়নিক villi ফরমেশন করবে কবে? ডে 21, 12, 15, 21, 28 মনে রাখতে হবে।
তাহলে এটা কি থাকে, ভিলাই কন্টেনিং ব্লাড ভেসেল, দ্যাট ইজ টারশিয়ারি ভিলাই। এখন আসে ডে 28। ডে 28 কি করবে, ডে 28 হতেছে ও থিন হতে হতে ও নাই হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি করবে, ফ্রি ভিলাই ফ্রম থাকবে, এখানে কোনো ভিলাই থাকবে না এবং সাইটোট্রপোব্লাস্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কেন? কারণ ওই যে সাইটোট্রপোব্লাস্টটাতে যদি ইনভেড হতে 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 প্রাইমারি করলো, সেকেন্ডারি করলো, টারশিয়ারি করলো, এরপর আর ইনভেড হওয়ার জায়গা নেই, কি হবে, ও নাই হয়ে যাবে। আর কি হবে এখানে, cytotrophoblast in the tertiary villi disappeared. Chorion leaf is formed from the chorionic villi located into the anembryonic pole, compress against the decidua capillaris and become the avascular. এখন আসি আমরা এই যে এই তিনটা চারটা ডে হচ্ছে কি, একটু দাগ দিয়ে রাখেন, এই চারটা ডে থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। টারশিয়ারি ভিলাইটা হচ্ছে কোরিওফন্ড্রোসাম করবে, and chorionic villi give rise to the side branches called intermediate villi which turn procedure terminal villi. টার্মিনাল ভিলাইটা কি হবে আপনার, স্পোর্টস করবে হচ্ছে সিনসাইটোট্রপোব্লাস্ট থেকে, ঠিক আছে। আমাদের এখন আর সাইটোট্রপোব্লাস্ট নাই, এখন আছে আমরা কি সিনসাইটোট্রপোব্লাস্ট, এবং এটা কি করবো আমরা, টেক ওভার ফাংশন ফ্রম ইমিডিয়েট ভিলাই থার্ড ট্রাইমেস্টার অফ দা প্রেগন্যান্সি। নাও প্লাসেন্টাল ভিলাইটা ম্যাচুরেশন কি কি দেখে আমরা ইনক্লুড করি। প্লাসেন্টাল ভিলাইটা যে ম্যাচুরেশন হচ্ছে আমরা দেখি হচ্ছে ক্যাপিলারি এনলার্জমেন্ট হচ্ছে কিনা, সিনসাইটোট্রপোব্লাস্টটা থিন হয়েছে কিনা, আর সাইটোট্রপোব্লাস্টটা ডিসঅ্যাপিয়ার হয়েছে কিনা। কারণ সাইটোট্রপোব্লাস্ট ডিসঅ্যাপিয়ার হওয়া মানে কি, আমার টারশিয়ারি ভিলাই পর্যন্ত ফর্মেশন হয়েছে, তার আগে তো আর সাইটোট্রপোব্লাস্টটা আপনার ডিসঅ্যাপিয়ার হবে না। সাইটোট্রপোব্লাস্ট ডিসঅ্যাপিয়ার হওয়ার মানে কি, আরো বেশি আপনার সিনসাইটোপ্লাস্ট, এরপরে তো হচ্ছে সিনসাইটোট্রপোব্লাস্ট, তো এরপরে হচ্ছে সিনসাইটোট্রপোব্লাস্টটা থিনিং হয়ে শুরু করবে। তাহলে থিনিং অফ দ্য সিনসাইটোট্রপোব্লাস্ট, সাইটোট্রপোব্লাস্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ক্যাপিলারি এনলার্জমেন্ট হয়ে গেছে, দ্যাট মিন্স প্লাসেন্টাল ভিলাইটা ম্যাচুরেশন হয়ে গেছে। এরপরে কি হবে, ইন্টারভিলাস স্পেস হবে, ঠিক আছে, এটাতে করতেছে আমরা ল্যাকুনা। ডেভেলপমেন্ট অফ দ্য সাইটোট্রপোব্লাস্ট লেয়ারের মধ্যে কি কি থাকবে, এটা জাস্ট রিডিং দিবেন, এখান থেকে কোনো সময় পরীক্ষাতে আসে না, জাস্ট একবার রিডিং দিতে পারেন। এটা হচ্ছে কি সাইটোট্রপোব্লাস্ট অ্যানকোরাস ভিলাসের সাথে ফর্ম করবে, ডেসিডুয়া এন্ড মায়োমেট্রিয়ামকে পেনিট্রেশন করবে, রাইট, ডেসিডুয়াকে পেনিট্রেশন করবে। ডেসিডুয়া মানে কি বলেন তো, এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামের পরে আমার কি লেয়ার, এন্ডোমেট্রিয়ামের পরে কি, পেরিমেট্রিয়াম। তাহলে হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে পেনিট্রেট করে ও কোথায় যাবে, ডেসিডুয়ার মানে রিঅ্যাকশনটা হচ্ছে মায়োমেট্রিয়াম পর্যন্ত যাবে। আর কি হবে, স্ট্রিক্ট টেম্পোরাল স্পিচাল কন্ট্রোল থাকবে, ইনসাফিশিয়েন্ট পেনিট্রেশন লিডস টু প্রি-এক্লাম্পসিয়া। এখন হচ্ছে পেনিট্রেশন করতেছে ভিলাইগুলা, তাই না, এখন পেনিট্রেশন করার পরে যদি এটা ইনসাফিশিয়েন্ট পেনিট্রেশন হয় তাহলে আমাদের কি হবে, এখানে প্রি-এক্লাম্পসিয়া হবে, ঠিক আছে, এটা দেখে কিন্তু বোঝা যায় আলট্রাসোনোগ্রামে। তাহলে যদি হচ্ছে গিয়ে আপনার ইনসাফিশিয়েন্ট পেনিট্রেশন হয় তাহলে হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া হবে, আর যদি বেশি বেশি পেনিট্রেশন হয় কি হবে, তাহলে কোরিওনিক কার্সিনোমা। ঠিক আছে, এই দুটো লাইন মার্ক করে রাখেন, এক্সাম কোশ্চেন, রিকল কোশ্চেন, এটা 2022 তে আসছিল, পাশে লিখে রাখেন 22। ডান। এখন আমরা চলে আসি হচ্ছে প্লাসেন্টাল সেপ্টা, এটাও রিডিং দিবেন, এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে কি থাকে, এখানে হচ্ছে ইন্টারকন্ডাইলেন্ট সেপ্টা থাকবে, তারপর হচ্ছে ডেসিডুয়া থেকে আসবে কত মান্থে, 4 month of fetal life, ঠিক আছে, arise from the decidua at the 4 month of fetal life, divided placenta into 15 to 20 lobes, do not reach the chorionic plate, do not limit circulation of the maternal blood from one cotyledon to the next. Placental membrane, এটা ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল মেমব্রেনের মধ্যে কি কি থাকে, 4টা লেয়ার থাকে, ঠিক আছে। কি কি থাকে এখানের মধ্যে, ওই একই জিনিস, সিনসাইটো সাইটো, এটা হচ্ছে কমন, হ্যাঁ, কারণ কি আমার তো ট্রপোব্লাস্ট থেকে হইতেছে, ট্রপোব্লাস্টের মধ্যে তো আমার সিনসাইটো ট্রপোব্লাস্ট আর সাইটোপ্লাস্ট থাকবে, তাহলে সিনসাইটো সাইটো থাকবে, সাথে কি থাকবে, কানেক্টিভ টিস্যু অফ দা ভিলাই, আর হচ্ছে ফিটাল ক্যাপিলারি এন্ডোমেট্রিয়াম। কখন ফরমেশন করবে, 4th month অফ দা ফিটাল লাইফ। এখন আমাকে বলেন তো, আমরা এই সময় যাদের হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি থাকে ওদেরকে আমরা কি দেই, প্লাসেন্টা তৈরি হওয়ার আগ পর্যন্ত প্রজেস্টেরন ইনজেকশন দেওয়া হয়, দেখবেন একদম 12 সপ্তাহ পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়, এবং এটা কি, এটা মানে 12 থেকে 16 সপ্তাহ, 16 সপ্তাহ পর্যন্ত হচ্ছে গিয়ে এটা সাপোর্ট দেয়, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড কিভাবে তৈরি হয়েছিল, কানেকটিভ স্টক দিয়ে বিটুইন এমব্রায়ো আর ট্রোপোপ্লাস্টের কোন পার্ট, Cytotrophoblast and decidua. ভেরি ওয়েল ডান। তাহলে আম্বিলিকাল কর্ড দেখেন এখানে ডাইমেনশন থাকবে কত, টার্মে লেন্থ থাকবে হচ্ছে 60 সেন্টিমিটার, ডায়ামিটার থাকবে হচ্ছে 1.5 থেকে 2 সেন্টিমিটার। কি কি কন্টেন্ট করবে, পরীক্ষার কোশ্চেন, মার্কি 2 umbilical artery, 1 umbilical vein and Wharton jelly, ঠিক আছে, এন্ড থাকবে হচ্ছে ওয়ার্টন জেলি। এই জেলিটা কি,
বলতেছি, এটা হচ্ছে গিয়ে 1:100 নিউবর্ন হ্যাভ অনলি ওয়ান আম্বিলিকাল আর্টারি, এটা মার্ক করেন। ওটা অনেক সময় ইনসিডেন্স দিয়ে দেয়, হ্যাঁ, পরীক্ষাতে ওরা মানে যদি কোশ্চেন কঠিন করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে এগুলো দিয়ে দেয়, ইনসিডেন্স 100 জনে কত জনে, 1000 জনে কত জনে, প্রিভ্যালেন্স, ইনসিডেন্স এগুলো দিয়ে দেয়। 1:100 newborn have only one umbilical artery. 20% of them will have coexisting vessels or heart abdomen. যাদের মানে, আর এটা তো জানেন না, একটা অ্যানোমালি আরো অ্যানোমালিকে ডেকে ডেকে নিয়ে আসে, তাই না? যাদের দেখবেন একটা হচ্ছে জন্মগত কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে, তাদের দেখবেন আরো খুঁজলে আরো পাওয়া যাবে। হ্যাঁ, তো যা মানে 100 জনের মধ্যে একজনের কি হয়, আমরা কি পড়ছি, দুইটা আম্বিলিকাল আর্টারি একটা আম্বিলিকাল ভেইন থাকবে। দেখা যায় 100 জনের মধ্যে একজনের একটা আম্বিলিকাল আর্টারি একটা আম্বিলিকাল ভেইন আছে, একটা আম্বিলিকাল আর্টারি নাই। এদের তাদের আবার কি থাকে, তাদের আবার 20%, এই যে 100 জনের একজন, এই একজনের আবার কি থাকবে 20% ক্ষেত্রে তাদের কি হবে, কোএক্সিস্টিং ভেসেলস অর হার্টে অ্যানোমালি থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন দেখেন যে ইউজুয়ালি ইনসার্ট ইন দ্য প্লাসেন্টা নিয়ার দ্য সেন্টার, বাট ইনসারশন ইনক্লুড কি কি হতে পারে, একটা হচ্ছে এক্সেন্ট্রিক আর একটা হচ্ছে মার্জিনাল। এক্সেন্ট্রিকটা কি, এটা হচ্ছে কি কর্ড ইনসারশন হবে সেন্টার আপ টু 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য এজ। যেটা আমার তো এইখানে তো হচ্ছে কি আমার প্লাসেন্টা, এটা হচ্ছে কর্ড, আম্বিলিকাল কর্ড, এটা আমার বাচ্চা, হ্যাঁ, এটা ধরে নিই বাচ্চা। তাহলে এটা কি হবে, এইখানে এক্সেন্ট্রিকটা কি, কর্ডটা হচ্ছে গিয়ে এজের থেকে 2 সেন্টিমিটার অ্যাওয়ে থাকবে। হ্যাঁ, এখানে থাকার কথা মাঝ বরাবর, কিন্তু এটা আছে হচ্ছে 2 সেন্টিমিটার পরে, রাইট? আরেকটা হচ্ছে মার্জিনাল। মার্জিনাল থেকে কর্ড ইনসার্ট উইদিন 2 সেন্টিমিটার and up to edge of the placental velamentous cord insert into the membranous and travel into the membrane to the placenta, and the exposed vessels are not protected by Wharton jelly. সে এত এখানেই থাকবে যে ওখানে হচ্ছে যে ওয়ার্টন জেলি দিয়ে যে কভার আপ করা থাকবে, ওই কভার আপটা করা থাকবে না, এটা হচ্ছে মার্জিনাল। এটাও তো বেশি ইম্পর্টেন্ট না, জানার জন্য একটু রিডিং দিয়ে। এখন আমরা চলে আসবো হচ্ছে ওয়ার্টন জেলি। হোয়াট ইজ ওয়ার্টন জেলি? দিস ইজ আ জেলি উইচ ক্যান প্রোটেক্ট দ্য আম্বিলিকাল কর্ড। এই যে আমার যে কর্ডটা, এটাকে প্রোটেক্ট করে রাখতেছে কি একটা জেলি টাইপ সাবস্টেন্স হুইচ ইজ নোন অ্যাজ ওয়ার্টন জেলি। এবং এটা কি মেড আপ অফ মিউকোপলিস্যাকারাইড। পরীক্ষার কোশ্চেন, হোয়াট মেড দ্য ওয়ার্টন জেলি? মিউকোপলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এরকম করে আসে পরীক্ষাতে, ঠিক আছে? তো এটা ডিরাইভ করে কোত্থেকে, এক্সট্রা মেসোডার্ম থেকে, রাইট? এখন এবং এটা কি করে, ওর কাজ কি, ও হচ্ছে কি আম্বিলিকাল কর্ডের চারপাশে একটা হচ্ছে কাভারিং দিয়ে রাখে টু প্রোটেক্ট দ্য আম্বিলিকাল ভেসেলস। এবং এটা কন্টেইন করবে কি ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট এন্ড ম্যাক্রোফেজ। এখন ফিব্রিনয়েড ডিপোজিশন হইতে পারে, হয়ে আবার প্লাসেন্টাতে অ্যাকুমুলেশন হতে পারে। কখন হবে এটা? ফিব্রিনয়েডটা ডিপোজিশন শুরু হয় হচ্ছে 4 মান্থ অফ দা ফিটাল লাইফ, এবং এটা কোথায় হয়, 3টা জায়গাতে হইতে পারে প্লাসেন্টার। সেটা কি কি? সাবকরয়েডাল, সাবকরয়েডাল আংম্যান্স লেয়ার উইদিন দা কর্ডন প্লেট, রোহার্স লেয়ার, আর একটা হচ্ছে নিটাবাচ লেয়ার। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একবার রিডিং দিতে পারেন। কেন কি, অনেক সময় দেখা যায় অনেক হাবিজাবি কোশ্চেন চলে আসে, সেটা সংখ্যা খুবই কম, ম্যাক্স 1 to 2 or 3, তো ওইখানে আসতে পারে আর কি। ঠিক আছে, একটু রিডিং দেন তাহলে। সাবঅ্যারাকনয়েড যেটা, সাবকরয়েড যেটা, সেটা হচ্ছে কর্ডন প্লেটের মধ্যে থাকবে। রোহার্স লেয়ার যেটা, সেটা হচ্ছে ব্যাসাল প্লেটের মধ্যে, আমরা পড়লাম না, ব্যাসালিস লেয়ার। আর আর হচ্ছে নিটাবাচ লেয়ার যেটা, সেটা হচ্ছে গিয়ে ডেসিডুয়া ব্যাসালিসের মধ্যে থাকবে উইদিন দ্য ব্যাসাল প্লেটের মধ্যে, ঠিক আছে? এবং ক্যান টেক আপ ম্যাক্সিমাম 30% অফ দ্য প্লাসেন্টাল ভলিউম উইদাউট এফেক্ট দেম ফাংশন। ওকে, রিড, নো নিড টু মুখস্থ, নো নিড টু মেমোরাইজ, ঠিক আছে? আজান দিয়ে দিল আবার। আচ্ছা, আমরা এটুক পরে আমাদের কতটুক আছে? লেট মি চেক আমাদের কয় পেজ আছে, খুব বেশি নাই। আমরা যদি না শেষ করতে পারি, যদি 6টার বেশি বেঁচে যায়, তাহলে আমরা হচ্ছে গিয়ে 2-3টা টপিকস বাকি থাকবে, ওটা আমরা নেক্সট ক্লাসের সাথে আমরা একটা মার্চ করবো, ঠিক আছে? ভাইকে আজকে চলে যাবেন পিরোজপুরে? কিভাবে যাবেন? বাসে চলে যাবেন? আপু লেকচার তো 1টা শেষ করার দরকার, কিন্তু লেকচার 1টা আজকে আমাদের ইন্ডাকশন ক্লাস না, ইন্ডাকশন ক্লাসে তো 1 ঘন্টা অমনি যায়, ইন্ডাকশনে যায়। 2-3 পেজ বাকি রাখবো। আর হরমোন গুলা পড়বো আমরা, টুইনটা পড়ি, টুইনটা খুবই ইম্পর্টেন্ট, বা আপ টু টুইন রেসপিরেটরি সিস্টেম, সিভিএস সিস্টেম। ও না, করতে পারবো, খুব বেশি ইয়ে নাই। আপ টু হার্ট পর্যন্ত পড়বো, দেখি লাংসটা পরে হার্ট পর্যন্ত যাবো।
আজানটা শেষ হোক। আপনার কি নামাজে ব্রেক চাচ্ছেন? হ্যাঁ নামাজে আপু। ব্রেক তাহলে 3 মিনিট, হ্যাঁ 18 বাজে, একটু তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলেন, ঠিক আছে? জাস্ট 3 মিনিট। আচ্ছা।
আসেন সবাই, নামাজ শেষ। হ্যাঁ আপু। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমার আর 40 মিনিটসের মতো লাগবে, ঠিক আছে? সো এই 40 মিনিটস জাস্ট গিভ ইউর অল নিউরন টু মি, হ্যাঁ? অল ব্রেইন, অল নিউরন, অল কনসেন্ট্রেশন আই ওয়ান্ট। আর কোনো দিকে যাবেন না, ঠিক আছে? কোনো উঠি নাই। যদি কেউ চা কফি খান, শুনেন আর খান, ঠিক আছে? ওকে, আমরা পড়বো আর খাবো, ঠিক আছে? প্লাসেন্টাল হরমোন প্রোডাকশন, হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং এখান থেকে একটা কোশ্চেন আসবে, পুরাটা আমাদের করতে হবে না, ঠিক আছে? এখন হরমোন কি কি প্লাসেন্টাল হরমোন আছে, প্লাসেন্টা থেকে টোটাল 11টা হরমোন বের হয়, হ্যাঁ? তো এখানে সবগুলা নাই। তার মধ্যে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, ইনহিবিন, তারপর হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, কোরিওনিক, হাইপোট্রপিন, ইনহিবিন, মানে এগুলো সবই যায়। টোটাল আপনার 11টা হরমোন যায়, এখানে 11টা হরমোন নাই। সেই 11টা হরমোনের নাম আমরা ফিজিওলজিতে পড়বো, বাট দিস আর ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন এটা হচ্ছে খুবই বেসিক একটা হরমোন, যেটা প্লাসেন্টা থেকে রিলিজ হবে, এবং ইস্ট্রোজেনটা কোন ফর্মটা থাকবে? ইস্ট্রায়োল। আচ্ছা, আমাকে বলেন তো ইস্ট্রোন আমরা কখন পাবো? যারা নতুন তারা বলবেন না, সরি, যারা পুরান তারা বলবেন না, আপনারা পড়ছেন। ওকে, ইস্ট্রাডায়োল। ভেরি গুড, ঠিক আছে, ভাই সব পারে। আচ্ছা, মনে করার জন্য বলে দেই, আমি, হ্যাঁ, আমি কি, আমি একা, আমার কেউ নাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা, তারপর হচ্ছে আমরা বাচ্চা সহ, হ্যাঁ? তো একা মানে কি? একা মানে হচ্ছে তার কেউ নেই, তার কিছুই নাই, সে মেনোপজে চলে গেছে, ঠিক আছে? তো ইস্ট্রন মানে কি? E1, E1 মানে আমি একলা আছি, আমি মেনোপজাল, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ এজ মানে আমরা দুইজন আছি, সো রিপ্রোডাক্টিভ এজে সব থেকে বেশি কি থাকে? ইস্ট্রাডায়োল। হ্যাঁ, ইস্ট্রাডায়োল, ইস্ট্রাডায়োল কিন্তু নরমালি হচ্ছে থাকে না। তিনজন কখন বলবো? আমি, হাজবেন্ড, বাচ্চা, তিনজন বললাম না? তাহলে তিনজনের সময় কে থাকবে? দ্যাট মিনস প্রেগন্যান্সি। তার মানে কি থাকবে? ইস্ট্রায়োল। এইভাবে মনে রাখতে পারেন, আমি এইভাবে মনে রাখি, একদম বাচ্চা কাল থেকে এইভাবে মনে রাখি, সো দ্যাট উইল বি হেল্প, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় হুট করে ধরলে মনে থাকে না, ইস্ট্রায়োল না ইস্ট্রাডায়োল না ইস্ট্রোন নাকি, ঠিক আছে? মেনোপজে হয়ে গেছে, ওর কোনো সঙ্গী সাথী নাই, তাহলে ও হচ্ছে ইস্ট্রোনে আছে, ঠিক আছে? রাইট। এখন দেখি মেইনলি, কারণ হচ্ছে গিয়ে এটা ইউকে কমন ফিচার। ইউকে কমন ফিচার কি? রিপ্রোডাক্টিভ এজে তার সাথে অনেক মানুষ থাকে, বিকজ কি হচ্ছে, তাদের হচ্ছে কি সেক্সুয়াল লাইফ শুরু হয় আর্লি, মাল্টিপল পার্টনার থাকে, সো ইস্ট্রাডায়োল, হ্যাঁ? তারপর যখন সে প্রেগনেন্ট হবে, ইস্ট্রায়োল। মেনোপজে দেখবেন বুড়ি একা রয়েছে, তাই না? একা একা ঘুরতেছে, সো বুড়ি হয়ে গেছে, সো দ্যাট ইজ ইস্ট্রন, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট, সব অল বুড়ি, ঠিক আছে? আমি কিন্তু কোনো কাউকে ইয়ে করতেছি না। ওকে, তাহলে হচ্ছে জাস্ট মনে রাখার জন্য মিনুমি, কারণ এত জিনিস মনে রাখা খুবই টাফ। এখন চলে আসি আমরা, স্টাইলটা হচ্ছে মেইনলি থাকতেছে ইস্ট্রোজেন অ্যাজ এ ইন ডিউরিং নাম প্রেগন্যান্সি, রেকর্ডের ক্লাসে বাট কথা অলসো এলের কথা প্রোফাইল ওর বাবু ওগুলো সাবিনা আপু, আপনার মাইকটি একটু মিউট করবেন প্লিজ। মাইক মিউট, ভিডিও অন। But also estradiol and estrone is smaller amount থাকবে. Estradiol is produced from the dehydroepiandrosterone sulfate from the fetal zone of the fetal adrenal gland. Adrenal gland যখন তৈরি হবে ফিটাসের, তখন হচ্ছে গিয়ে আমার এখান থেকে কি তৈরি হচ্ছে? ইস্ট্রায়োল। এবং কি হবে? ফিটাল ডিহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরোনেস ইজ ইনিশিয়ালি হাইড্রোক্সিলেট বা ফিটাল লিভার। এত কথার দরকার নাই, মেইনলি আমার দরকার যেটা, সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে আমরা কোন ফরম্যাটে ইস্ট্রোজেনটা পাই। প্রজেস্টেরনটা কি হবে এখানে? প্রজেস্টেরনটা হচ্ছে আপনার ম্যাটারনাল কোলেস্টেরল থেকে ফর্ম করবে, প্রডিউস ফ্রম দ্য ম্যাটারনাল কোলেস্টেরল। কারণ দিজ অল আর কি? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে কি থাকে? কোলেস্টেরল থাকে, অ্যাজ এ প্রিকরসর হিসেবে কোলেস্টেরল থাকে। প্রেগনিনোলোন ইজ অলসো প্রডিউসড এন্ড কনভার্টেড বাই দ্য ফিটাল অ্যাড্রেনাল এন্ড অ্যান্ড্রোজেন। তাহলে এখান থেকে আমাদের কোথা থেকে তৈরি হতেছে? যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেই হচ্ছে মেইনলি তৈরি হচ্ছে, ঠিক আছে? এইচসিজিটা হচ্ছে গিয়ে কোথা থেকে আসতেছে? বারবার বলছি, বলেন। 3 সাইটোটোবুলাস, ভেরি গুড। আর হচ্ছে সাইটোটোবুলাসটা হচ্ছে ইন ভিট্রোতে হচ্ছে গিয়ে আপনার সাইটোটোবুলাসটা ফর্মেশন করতে পারে। প্লাসেন্টাল ল্যাক্টোজেন হ্যাজ আ গ্রোথ হরমোন and like effect that decrease insulin activity. Human chorionic thyrotropin is a virtually all the hypothalamic releasing hormone. নামগুলা মনে রাখেন, জাস্ট হরমোনের নামগুলা। Inhibin and activin, ইনহিবিন and activin is a phytoplacental unit থেকে তৈরি হবে, mainly by the ovary in non-pregnant state. Inhibin A levels peak in early pregnancy. এটা একটু দাগ দিবেন যে ইনহিবিন A level peak in early pregnancy and rise again at term and increase in the preeclampsia. মনে পড়ছে? আমরা কি বলছিলাম? ইনভেট যদি বেশি করে
কি হবে কোরিয়ন কার্সিনোমা, কোরিয়নিক কার্সিনোমা। ইনভেট যদি কম করে হবে প্রি এক্ল্যাম্পসিয়া। এটার সাথে আরেকটা রিলেটেড জিনিস আছে, সেটা হচ্ছে ইনহিবিন এ লেভেল পিক ইন আর্লি প্রেগন্যান্সি এন্ড রাইজ এগেইন এট টার্ম। কি হবে? প্রি এক্ল্যাম্পসিয়া হবে। আরেকটা জিনিস আমাকে বলেন তো, যারা পুরাতন ডাউন সিনড্রোমে ইনহিবিনটা কি পাবো, কম না বেশি? বেশি। বেশি। আর কি বেশি পাবো? HCG। এসসিজি, ভেরি ওয়েল ডান। যদি আমি বলি এটা এডওয়ার্ড, তাহলে কি হবে ইনহিবিন? কম পাবো, সবকিছু কম পাবো। ভেরি গুড। সবকিছু কমবে কিসে তাহলে? এডওয়ার্ড আর প্যাটুজে। আর বাড়বে কিসে আর কমবে কিসে? ডাউনে হচ্ছে দুইটা বাড়বে, বাকিগুলা কমবে। বাড়বে কি কি? এসসিজি আর ইনহিবিনে। ঠিক আছে? কাকাওতে আলফা ফিটোপ্রোটিন বাড়বে। হ্যাঁ। এখন দেখেন ম্যাম আরেকবার একটু বলবেন, আমি অ্যাক্টিভিন, বুঝি নাই। কে বলছেন? জি ম্যাম আমি আপু। সাবরিনা বলতেছি, আমি বুঝতে হ্যাঁ। পারি না ম্যাম, আরেকবার যদি একটু বলতেন। ও আচ্ছা, এটা একটা রিকল কোশ্চেন করছে আমি। যারা মানে আমাদের পুরানো যারা ব্যাচের, তারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পড়ে আসছে, ফিজিওলজি পড়ে আসছে, তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে ইনহিবিনটা কিসে বাড়বে আর কিসে বাড়বে, সেটা জিজ্ঞেস। ডাউনে হচ্ছে ইনহিবিনটা বাড়ে। ঠিক আছে? এখন আসি আচ্ছা আমরা প্লাসেন্টাল ট্রান্সফার। প্লাসেন্টাল ট্রান্সফারের মধ্যে কি কি ফ্যাক্টর আছে, এখান থেকে আমরা কিছুই পড়বো না, আমরা খালি একটা রিডিং দিব। হ্যাঁ, আমরা একটা রিডিং দিব, জাস্ট রিডিং। কি দিব? রিডিং এই পুরাটা একবার দুইবার রিডিং দিব। পড়বো কোনটা? পড়বো হচ্ছে দিস বক্স, ইনফিনিটেসটা। দিস বক্স ইউ উইল গেট 1 to 2 কোশ্চেন ইন ইউর এক্সাম। এগুলা হাবিজাবি আবজাব অনেক কথা আছে, এগুলা জাস্ট একটু রিডিং দিবেন। হ্যাঁ, রিডিং দিবেন কেন? কারণ হতেছে গিয়ে মনে হতে পারে আল্লাহ এটা তো পড়লাম না, এর মধ্যে কি জিনিস আছে একটু দেখে নিলেন, কিন্তু এইখান থেকে আমাদের মাস্ট ইউ উইল গেট কোশ্চেন। ঠিক আছে? এই বক্সটা থেকে। টেস্টোস্টেরন কিভাবে রিলিজ হয়? প্লাসেন্টাল থেকে ট্রান্সফার হয়, এটা হচ্ছে মিনিমাম ট্রান্সফার। সব থেকে কম ট্রান্সফার হবে অ্যান্ড্রোজেন অ্যারোমেটাস বাই প্লাসেন্টা, ভেরি হাই ম্যাটার্নাল অ্যান্ড্রোজেন কনসেন্ট্রেশন মাই রিলাইজ দ্য ফিমেল ফিটাস। আমরা তো জানি যদি হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে অ্যান্ড্রোজেন কি থাকে, হাইপারপ্লেসিয়া থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রোজেনটা হচ্ছে বেশি বেশি সিক্রেট হবে। বেশি বেশি সিক্রেট হলে কি হবে? যদি আপনার টেস্টোস্টেরন বেশি বেশি সিক্রেট হবে, বেশি বেশি সিক্রেট হলে কি হয়? যদি মা ফিটাসে যদি যায় এবং বাচ্চা যদি ফিমেল হয়, মেল হলে তো সমস্যা নাই, ফিমেল বাচ্চা হলে কি হবে? ওর ভিলাইজেশন এফেক্ট হবে, মাস্কুলানাইজিং এফেক্ট হবে, তাই না? এটা হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনটা কি হয়? মিনিমাম ট্রান্সফার হয়। দাগ দিয়ে রাখেন, পাশে লিখে রাখেন হচ্ছে এটা টেস্টিকুলার ফেমিনাইজেশন। আচ্ছা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাক্টিভ ট্রান্সফার হবে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। প্যারাথরমোন ক্যালসিটোনিন এটা কখনোই ট্রান্সফার হবে না। নো নো নো, এখানে ক্রস ক্রস দিয়ে দেন। ভিটামিন ডি গুড ট্রান্সফার হবে। আইজিএ ইমিউনোগ্লোবিন এ, এটা হচ্ছে মিনিমাম ট্রান্সফার হবে। কি ট্রান্সফার? প্যাসিভ ট্রান্সফার। আইজিজি গুড ট্রান্সফার হবে ফ্রম কত সপ্তাহ? 7 উইকস অফ জেস্টেশন থেকে আমাদের আইজিজি হবে। এটা কিন্তু বোথ দিস কোয়েশ্চেন কাম ফ্রম এমব্রায়োলজি এবং আপনার ইমিউনোলজি থেকে আসে এটা। হ্যাঁ, ইমিউনোলজিতে কিন্তু আইজিজি আইজিএ থেকে কোশ্চেন আসে। সো এটা কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন যে আইজিজি কত সপ্তাহ থেকে ট্রান্সফার শুরু হয়। আইজিএম কখনোই ট্রান্সফার হয় না, কেন বলেন তো তাহমিনা আপু? আর এটা পেন্টামার, ওজন অনেক আর বেশি। ইয়েস, ওজন বেশি, সাইজ বড়, এই জন্য ও কখনো ট্রান্সফার হতে পারে না। আচ্ছা, আর কোনটা হচ্ছে কি আমরা সিক্রেশনে পাবো? অল সিক্রেশন অফ দ্য বডি। এ। এ, ভেরি গুড। গ্লুকোজ হবে কি? ফ্যাসিলিটেড ডিফিউশন হবে। অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। ফ্রি ফ্যাটি অ্যাসিড লিমিটেড ট্রান্সফার হবে। কিটোন বডি এক্সিলেন্ট ট্রান্সফার হবে বাই ডিফিশিয়েন্ট। ইনসুলিন গ্লুকাগন এটাও নো 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 ট্রান্সফার। থাইরয়েড হরমোন পুড ট্রান্সফার। থাইরয়েড রিলিজিং হরমোন এক্সিলেন্ট ট্রান্সফার। আয়োডিন থায়ামাইড এক্সিলেন্ট ট্রান্সফার। কর্টিসল এক্সিলেন্ট ট্রান্সফার। এসিটিএস হচ্ছে নো ট্রান্সফার। পাশে লিখে রাখেন ছোট্ট করে ফ্রি ফ্যাটি অ্যাসিড, নিচে নিচে এখানে দেখেন জায়গা যদি থাকে তাহলে লেখেন ফ্রি ফ্যাটি অ্যাসিড, ইউরিয়া, রেসপাইরেটরি গ্যাস। ফ্রি ফ্যাটি অ্যাসিড তিনটা একসাথে লিখেন, কারণ দুই তিনটারই হচ্ছে সেম ট্রান্সফার হয়। ফ্রি ফ্যাটি অ্যাসিড ছোট্ট ছোট্ট করে নিচে নিচে লিখে ফেলি। ফ্রি ফ্যাটি অ্যাসিড, ইউরিয়া, রেসপাইরেটরি গ্যাস। কি ট্রান্সফার হবে? প্যাসিভ ট্রান্সফার হবে। আরেকটা লিখি আয়রন। আয়রন যাবে কি দিয়ে? এন্ডোসাইটোসিস। আয়রন এন্ডোসাইটোসিস। পরীক্ষাতে আসছিল এগুলো, হ্যাঁ, যদিও এটা বক্সে নাই, বাট এগুলো পরীক্ষাতে আসছিল 2021 2019 আসছিল। নেক্সট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার ট্রান্সফার হবে বাই সিম্পল ডিফিউশন। ডান।
তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড, ইউরিয়া, রেসপিরেটরি গ্যাস, ট্রান্সফার বাই প্যাসিভ ট্রান্সফার, আয়রন বাই এন্ডোসাইটোসিস, অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম অ্যান্ড ওয়াটার। সিম্পল ডিফিউশন। ডান? সবাই লিখছেন? তামিন আপু, সামিন আপু, জান্নাত আপু, শাহনাজ আপু, সুফিয়া আপু, ফেরদৌসি আপা, রেহানা হ্যাঁ আপু। আপু লিখছি। Okay, জি আপু okay. লিখছি। এই তিনটাই কিন্তু পরীক্ষাতে আসছিল, সো এটা 2018 আসছিল, 22 তে আসছিল, 23 তে আসছিল, সো এটা খুব ইম্পর্টেন্ট এই তিনটা। হ্যাঁ, যেহেতু নাই তা ঘুরায় ফিরে আসে। একটা ধরেন 18 আসছে, এই জন্য লিখে মানে নোট করে দেওয়া। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টার মধ্যে আমাদের হচ্ছে কি ফিটাল ওয়েটটা কতটুকু থাকবে, ফিটাল ওয়েটটা রিলেটেড করবে হচ্ছে প্লাসেন্টাল ওয়েটের সাথে। নরমালি কত থাকে এখানে এক টার্মে, ফিটাল ওয়েটের 5 থেকে 6 গুণ প্লাসেন্টাল ওয়েট। ঠিক আছে, মানে প্লাসেন্টাল ওয়েট যতটুকু তার থেকে 5 থেকে 6 গুণ হচ্ছে কার ওজন, বাচ্চার ওজন। এবং এটা 32 উইকসে কি হয়, এটা হচ্ছে 4 গুণ হয়ে যাবে। এরপর আমরা চলে আসি, এগুলো হচ্ছে ওই যে বললাম না হাবিজাবি আবজাব কথাবার্তা। তাহলে এখানে একটু দেখে নেন, এগুলো আমরা একটু রিডিং দিব, পড়ানোর জিনিস আসতেছে। ডিউরিং ইমপ্লান্টেশন আউটার লেয়ার অফ ব্লাস্টোসিস্ট proliferate to form the outer cell mass, যেটা হচ্ছে ট্রপোব্লাস্ট এবং প্লাসেন্টাল ডেভেলপ করে। বলছি তো একটু আগে যে ব্লাস্টোসিস্টে যে ট্রপোব্লাস্টের লেয়ার থাকে ওইখান থেকেই হচ্ছে আমাদের প্লাসেন্টা তৈরি হয়, আর এমব্রায়োব্লাস্ট থেকে আমাদের এমব্রায়োটা তৈরি হয়। ট্রপোব্লাস্টের মধ্যে আবার হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে বলেছি আগেও, যেটা আউটার ইনার। ইনার হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, আউটার হচ্ছে সিনসাইটোট্রপোব্লাস্ট, যেটা হচ্ছে ট্রু সিনসাইটিয়াম থেকে তৈরি করবে। ডিএনএ সিনথেসিস মাইটোসিস অকার্স অনলি ইন সাইটোট্রপোব্লাস্ট লেয়ার। এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে যে সাইটোট্রপোব্লাস্টের যে লেয়ারটা থাকে, যেটা ইনার সাইড, যেটা থেকে আমাদের কর্ড তৈরি হয়। কর্ড মানে মা এবং বাচ্চা, মানে এমব্রায় এবং হচ্ছে গিয়ে মায়ের সাথে যে প্লাসেন্টাল যে কর্ডটা তৈরি হবে, ওটা কি থেকে তৈরি হয়, সাইটোট্রপোব্লাস্ট আর এমব্রায়োব্লাস্টের মাঝখানে। সো এইখানে কি হয়, আবার সাইটোট্রপোব্লাস্টে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিএনএ সিনথেসিস এবং মাইটোসিস হবে হচ্ছে এই জায়গা থেকে। কারণ কি, সিনথেসিস হতে হলে কি লাগবে আমাদের, সেল কোন সাইকেলে যাইতে হবে সুফিয়া আপু? এস এস ফেজে। ভেরি গুড। তাহলে এস হচ্ছে সিনথেসিস ফেজ, তাহলে ওই এস ফেজে হচ্ছে কি আমাদের ডিএনএ তে যেতে হবে এবং ওইখানে মাইটোসিস হবে। ঠিক আছে, এবং সিন্স সাইটোট্রপোব্লাস্ট ইজ আ ফর্ম বাই ফিউশন অফ দ্য সেলস অফ সাইটোট্রপোব্লাস্ট সেলস। ল্যাকুনা অ্যাপিয়ার করবে সিন্স সাইটোট্রপোব্লাস্ট সেল থেকে বিটুইন 10 to 13 পোস্ট ওভুলেশন ডে। এবং আমরা এটা পড়ছি 12তম দিন, 15তম দিন, 21তম দিন, 28তম দিন। ঠিক আছে, তাহলে সিনসাইটোট্রপোব্লাস্টে বিটুইন 10 to 13 সেল থেকে যাবে এবং ল্যাকুনাটা সেপারেট হবে হচ্ছে সিনসাইটোট্রপোব্লাস্ট কল প্রাইমারি ভিলাস স্টেম। এগুলা জাস্ট রিডিং দিবেন। ওকে, আর বাই রিডিং, আর মিন রিডিং, আর দিয়ে লিখবেন একটা, জাস্ট রিডিং দিয়ে রাখবেন। এখন ভিলাস কি দরকার নাই, এটাও আর দিয়ে রাখতেছে আমি। রিডিং পারলে পড়েন, না পারলে দরকার নাই। এক্সট্রা ইনফো মাথায় ঢুকানোর দরকার নেই এখান থেকে। ঠিক আছে, এখানে অত বেশি ইম্পর্টেন্ট না, ইনভেশনও অত বেশি ইম্পর্টেন্ট না, এটা ছোট্ট করে কেটে দেন, এগুলো হাবিজাবি কথাবার্তা। ওকে, প্লাসেন্টাল লোব, প্লাসেন্টাল বেড। প্লাসেন্টাল লোবটাও হচ্ছে গিয়ে ওই যে কয়টা লোব থাকে এটা একটু দেখতে পারেন, যদিও আসে না এখানে। মোটামুটি লোবস এর মধ্যে সেপ্টাতে ডেভেলপ করে ডিউরিং থার্ড মান্থে গিয়ে ওই যে ভিতরে যে ঢুকে গেছিল ভিলাই, ওটা পোট্রিউশন করে বেজাল প্লেটে পোট্রিউশন করবে ইন্ট্রাভিলাস স্পেসের মধ্যে। এবং এখানে হচ্ছে ম্যাটার্নাল সারফেসকে কয়টা ভাগে ভাগ করবে, 15 to 20 লোবস। লোবস আর আপনার ইয়ে নাই ভাইয়া, ওই যে ড্রপটা নাই, দিয়ে আসছেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনার। ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। লোবস আর নট স্ট্রাকচারাল অর ফাংশনাল ইউনিট। লোবস গুলা কিন্তু কোনো ফাংশনাল স্ট্রাকচারাল ইউনিটে কাজ করে না। লোবিউলস হচ্ছে প্লাসেন্টাল লোবিউল ডিরাইভ ফ্রম সিঙ্গেল সেকেন্ডারি স্টেম ভিলাস। কটাইলেডন থাকবে, 2 to 5 লোবিউলস থাকবে। ইচ প্লাসেন্টাল, আপনি রেডি করতে থাকেন, আমরা শুরু করব। ইচ প্লাসেন্টাল লোবিউল সাপ্লাইড বাই সিঙ্গেল ইউটেরোপ্লাসেন্টাল আর্টারি। ওই যে যে লোবিউল গুলা থাকে, প্রত্যেকটা লোবিউল অ্যাজ এ সিঙ্গেল ইউটেরোপ্লাসেন্টাল আর্টারি হিসেবে কাজ করবে। প্লাসেন্টাল বেড দরকার নাই, কেটে দিন, পারলে একবার রিডিং দিতে পারেন। 1 স্টার দিলাম, জাস্ট 1 স্টার মিন্স একবার রিডিং, 2 স্টার মিন্স 2 to 3 টাইমস রিডিং, 3 স্টার মিন্স 3 to 4 টাইমস রিডিং, 5 স্টার মানে ইম্পর্টেন্ট, ইনফিনিটি মানে ইনফিনিটি আসবেই পরীক্ষাতে। সো এর কম পড়া যাবে না। ঠিক আছে, ওকে। Fetal membrane, very, very important, infinity star, this page